গুড মর্নিং এভরিওয়ান, সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবারের পুজোটা দিয়েই আমি ভিডিওটা স্টার্ট করছি। আর আজকে হলো আমাদের হবিষণ্ণ, মানে আমাদের বলতে আমার এইবারই আমি একাই করি হবিষণ্ণ। আজকে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের আজকে তিরোধান দিবস, তাই সেই জন্য হবিষণ্ণ। ছোটোর থেকে কোনো বারই মিস দিইনি, প্রতিটা বার আমি হবিষণ্ণ করেছি, কিন্তু বিয়ের পর থেকে বেশ কয়েকবার মিস হয়েছে, কেননা আমার বাড়ির থেকে আমাকে জানাতেই ভুলে গিয়েছে। এত লোককে বলতে হয়, তো ওই জন্য হয়তো সেই ক্ষেত্রে আমাকে বলতে ভুলে গেছে। তাই কালকে রাতে বম্মা আমাকে ফোন করেই বলে দিয়েছে যে রুবি আজকে কিন্তু হবিষণ্ণ, সেটা করবি। এইবার আমার প্ল্যান ছিল আমি এই বাড়িতেই করব, কিন্তু পরে সেটা চেঞ্জ হয়ে যায়, আমি ওই বাড়ি চলে যাই। কী কারণে যাই সেটা পরে বলছি। দেখো, পুজোর প্রায় জোগাড়যন্ত্র শেষ আমার। এদিকে আমি ঘটে, পান পাতায়, কলায়, তারপরে আমের পল্লবে সব কিছুতে একটু সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি, দিয়ে আমি পুজোটা শুরু করব। আমার না ঠাকুরের পুজোটা দিতে অনেক সময় লাগে, আর বৃহস্পতিবার তো অনেকটাই সময় লেগে যায়। ধীরে সুস্থে সব কিছু গুছিয়ে ঠুছিয়ে তারপরে তো করতে হয়। এই দেখো, সব কিছু গুছিয়ে আমার পুজোটা দেওয়া কমপ্লিট। আমি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু কেমন করে সাজিয়েছি। তাই একটু ভাবলাম দেখিয়ে দিই। আর আমাদের অনেকগুলো ঠাকুর, সব ঠাকুরকে দেখো বেলপাতা ফুল দিয়ে আমি সাজিয়েছি। এই যে চলে গেলাম, তাকে দেখো আমি কি ড্রেস পরেছি। এই যে, ইয়ে বাবা, এই নাকের মধ্যে কি, ই বাবা, কিটি ম্যাও, কিটি ম্যাও, কিটি ম্যাও, কিটি ম্যাও। এই দেখো, নিচে চলে এসে আমার মামুনির আর রায়নের বাবাইয়ের জন্য একটু চা বানিয়ে নিলাম। আমার তো চা খেতে নেই, তাও একটু ভাবলাম লিকার চা খাই, তাই শুধু লিকার চা খেয়েছি, কোনো বিস্কুট না। তারপরে মার খুব শরীর খারাপ, তাই মামুনি বললো আমি রান্না করে দিচ্ছি, তুই একটু মার কাছ থেকে ঘুরে আয়। তাই দেখো আমি চলে যাচ্ছি মার বাড়ি, আমি আর রায়ন। আর তারপরে এসে 12টার মধ্যে একটু খেয়ে নিলাম, যেটা হবিষণ্ণ ভাত খেতে হয়, সেই ভাত বেশি করে ঘি দিয়ে খেয়ে নিলাম। আর এইদিকে আমি শুয়ে রয়েছি, মা যাচ্ছে একটু এক্সরে করতে, মার হাতে খুব যন্ত্রণা তাই। আর তারপরে রায়ান দেখো ফ্রিজের থেকে বাদামের কৌটো নিয়ে চলে এসে বলছে তুমি খাও আমি খাবো। তাই দুজন মিলে একটু খেয়ে দিয়ে এই যে মা না, বাবা আর রায়ান যাচ্ছে একটুখানি এক জায়গায় বলতে বাবা গাড়ি সরাতে যাবে, তাই খুব বায়না করছে, তাই বাবা একটু নিয়ে গেছিলো। তারপর বাড়ি এসে একটু ঘুম দিয়ে দাদানের কোলে এই যে শুয়ে রয়েছে। আমার বাবা না ভীষণ খুশি হয় ও যখন এইভাবে থাকে, কেননা ও আমার বাবার কাছে খুব একটা যেতে চায় না, একমাত্র কোনো জিনিস ছাড়া ও যেতেই চায় না আমার বাবার কাছে। আর আমি যেহেতু কিছু খাবো না, তাই একটু মা আমার পছন্দের মিষ্টি আর একটু কুল নিয়ে এসেছিলো, এই দুটোই আমি একটু খেয়ে নিলাম। আর এদিকে বাড়ি এসে রায়নের চোখে লেগেছে আমার হাতে, তাই ওর বাবা একটু ভাব দিতে ডাকছে, তাও আর আসছে না। এই দেখো এসে ফ্রেশ ট্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে আমরা তিনজন এবার যাবো নিচে। বাবাই তুমি কি খাচ্ছ? ওরেঞ্জ। ওআরএস? কার দোকান থেকে এনেছো? বাদামের দোকান থেকে। এক জায়গায় দাঁড়িয়ে খাও, পড়ে যাবে। কিছু সময় বসে একটু টিভি দেখে তাই ভাবলাম যে না, আমার খাবারটা রেডি করতে আসি। এই যে রাতে একটু দুধ সাবু খাবো, তাই এই যে নারকেলটা কোরাবো। এখানে আমি হাফ মালাই নারকেল নিয়েছি, কেননা নারকেলটা ছোটো কিন্তু প্রচুর ভিতরে কি বলে শ্বাস নাকি, যাই হোক, তাই ভাবলাম একটু নারকেলটা কুড়িয়ে নিই। এই যে কোরাচ্ছি আর একটু একটু করে খাচ্ছি। সত্যি বলতে কি জানো তো, একটা কথা আমি বলি, আমি ছোটোবেলাতে কোনো দিনও না এইসব কাজ আমি করিনি। কেননা ছোটোবেলার থেকে তারপর বড় হয়ে পড়া, স্কুল, কলেজ কত কিছু শুরু হয়ে গেল, তাই আর এসব করার কোনো দিনও সুযোগ হয়নি। তখন আমি নিজের জামা প্যান্টটা শুধু ধুতাম, তাই ভাবতাম না এই যে কত কাজ করে ফেলেছি। আর একটু মাঝে মাঝে সন্ধ্যার টিফিন বানাতাম, এই ছাড়া আর কোনো কাজ আমি জীবনে করিনি। আমি কেন, আমার বাড়ির আমরা 4 ভাই বোন কোনো দিনই সেরকম কাজ করিনি। এখন না বিয়ের পরে এইসব করতে ইচ্ছা করে, কারণ এখন বিয়ে হয়ে গেছে, ছেলে হয়ে গেছে, তাই ভাবি যে না একটু একটু করি, সব কিছুতে একটু হাত লাগাই, চেষ্টা করি। এই যে আমি নারকেলটা কুড়াচ্ছি, অনেক ভয় নিয়ে নারকেল কুড়াচ্ছি, কেননা ভাবছি যে এমনিই ছোটো মালা, যদি হাতটা পট করে আমি কুড়িয়ে দিই নিজের হাতটাই, তাই চেষ্টা করি। অনেক কিছুই আগে পারতাম না, এখন আস্তে আস্তে সব কিছুই আমি মোটামুটি শিখে নিয়েছি। তারপরে দেখো ওইদিকে নারকেল কোরানো হয়ে গেছে, একটু মামুনি সাবু ভিজিয়ে রেখেছিল, আর আমি একটু দুধ জ্বালাচ্ছি। এই যে অনেকটা সাবু ভিজিয়েছিল, তার থেকে কিছুটা আমি নিয়েছি, একটা কলা, একটু চিনি আর নারকেল কোড়া, সঙ্গে দুধটাকে আমি অনেকক্ষণ ধরে শুকনো শুকনো করে জ্বালিয়েছি, মানে অনেক সময় ধরে একটু জ্বালিয়ে নিয়েছি, নিয়ে খাবো এবার। আর এই যে আমার খাওয়া দেখে তাই মামুনি বললো তুই একটু মাখ আমি খাই। এবার আমি না চটকে খাই না, আমি কলা টলা আস্ত নিয়ে খাই, তাই বললাম যে তুমি তোমারটা মেখে খাও, আমি এরকম চটকে খাই না, আমি ছাড়া ছাড়া খাই।
এই যে সারাদিন পরে দুধ সাবুটা না বেশি করে নারকেল কোড়া দিয়ে খেতে হেভি লাগে। আর দেখেছো তো ওনার ভিডিও করেছি খেতে খেতে, তাই বলছি তুই ওইভাবে আমার ভিডিওটা কেন করলি, আমি ভালোভাবে খাবো সেটা কর। তাই আবার সোজা হয়ে দাঁড়ালো, আমি বললাম ঠিক আছে দাঁড়াও আমি আবার করে দিচ্ছি। আর ওইদিকে আমার ছেলেটা দেখো বসে বসে নারকেল কোড়া খাচ্ছে, বলছি যে বাবা এই খাস না পেটে ব্যথা করবে, তাও ও খাচ্ছে। জানো তো আজকে আমাদের বাড়ি কী কী রান্না হয়েছে? আমার মামুনি আমার বাবার জন্য একটু আলুর দম পাঠিয়েছিল, আমার বাবা নিরামিষ খায় তাই আলুর দম করে দিয়েছিল। আর সকালে ওদের জন্য সয়াবিন দিয়ে ডিম দিয়ে তরকারি করেছিল, সেটা আমার মার জন্যও পাঠিয়েছিল। আর রাতে হচ্ছে চিকেন। আমি লোকটাকে অনেক সংবরণ করে আমি দুধ সাবু খাচ্ছি। আর সত্যি বলতে একটা কথা বলবো, আমি যেদিন এইসব করি মানে হবিষ্যণও করি, সেদিন আমার অন্য কিচ্ছু খেতে ইচ্ছা করে না। হ্যাঁ আমার একটু ঝাল জিনিস খেতে ইচ্ছা করে, মানে মনে হয় যেন লঙ্কা দিয়ে ভাত খায়, তাছাড়া আর কিচ্ছু ইচ্ছা করে না। আর এই দেখো উপরে এসে বিয়ের পাওনা গিফটটা আমি পেতে নিলাম, ভালো লাগছে না?